আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কাহনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো আমাদের খুব পরিচিত কিন্তু অসাধারণ উপকারী একটি ফসল সরিষা নিয়ে। সরিষা শুধু আমাদের তেলই দেয় না, বরং এটি আমাদের স্বাদ, স্বাস্থ্যে এমনকি গ্রামীণ অর্থনীতিতে এর ভূমিকা অসাধারণ। বাংলার মাটিতে যখন হলুদ সরিষার ফুল দুলতে থাকে, তা শুধু আমাদের চোখের সৌন্দর্যই নয়, বরং আমাদের কৃষকের আশার প্রতীকও হয়ে ওঠে। সরিষা ক্ষেতের পাশে মৌবক্স লাগিয়ে সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়, যা আমাদের গ্রামীণ অর্থনীতিতে এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আমরা কথা বলবো সরিষার রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ উম্মে সালমা। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাচ্ছি যে সরিষার পাতা অনেক সময় ঢলে পড়ে বা নুয়ে পড়ে, এমনকি যদি গাছটা যদি হাত থেকে টেনে উঠানো হয় তাহলে দেখা যাবে যে মূলটা ফুলে যায় এবং মূলের আকার বিকৃত ধারণ করে। এটা আসলে কোন রোগের কারণে হয়ে থাকে বা কি কি লক্ষণ দেখলে বুঝবো আমরা? এটি সরিষার ক্লাব রুট বা শিকড় ফোলা রোগ নামে পরিচিত এবং এটি শুধুমাত্র সরিষাতে না, ব্রাসিকা গোত্রের অন্যান্য যে ফসলগুলো রয়েছে যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শালগম বা মূলা, এ ধরনের ফসলেও এই ধরনের রোগটা দেখা যায়। লক্ষ্য করলে দেখা যাবে যে দিনের বেলা গাছের পাতাগুলো নুয়ে পড়তেছে, কিন্তু রাতে আবার সতেজ হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন গাছটা তুলে আমরা শিকড় পর্যবেক্ষণ করব, দেখব যে মূল এবং মূলরোমগুলো স্ফীত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন আকৃতির বিকৃত একটা শিকড় তৈরি হচ্ছে। এবং অন্যান্য যে লক্ষণগুলো রয়েছে, যেমন নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে এবং গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে। এবং বয়স্ক গাছের ক্ষেত্রে দেখা যায় গাছ না মারা গেলেও গাছের যে মূল থেকে রস এবং পানি শোষণ করার ক্ষমতাটা ওইটা অনেক কমে যাচ্ছে। এটি আসলে কোন জীবাণুর কারণে হয়ে থাকে এবং এই রোগের বিস্তার কিভাবে হয়? এই রোগের জন্য মূলত দায়ী প্লাজমোডিওফোরা ব্রাসিকা নামক এক ধরনের পরজীবী, এবং গবেষণায় দেখা গেছে যে এই পরজীবীর স্পোরগুলো প্রায় 10 বছর যাবৎ মাটিতে বেঁচে থাকতে পারে। তো যে মাটিটা অ্যাসিডিক অম্লীয় মাটি হয় এবং পিএইচ লেভেল 7-এর থেকে কম হয় এবং মাটিটা যখন ভেজা ঠান্ডা হয়, সেই ধরনের মাটিতে এই রোগের বিস্তারটা বেশি হয়। পরবর্তীতে যখন বৃষ্টির পানি অথবা সেচের পানির সাথে এই রোগের বিস্তারটা খুব দ্রুত হয়ে যায়। এই রোগটা হওয়ার আগে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা, যাতে যে ফসল লাগানোর পরে এই রোগটা যেন না হয়? এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে দমন ব্যবস্থা খুবই কঠিন। এটা প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাটাই বেশি কার্যকরী। যেহেতু এটা অ্যাসিডিক মাটিতে বেশি হয়, সেক্ষেত্রে আমরা ডলোচুন ব্যবহার করতে বলবো এবং এটা অবশ্যই 1 থেকে 1.5 মাস আগে চারা রোপণের, এবং পরিমাণটা হচ্ছে 1 থেকে 1.5 টন পার হেক্টরে। এর পাশাপাশি আমরা ট্রাইকোকম্পোস্ট সার ব্যবহার করতে পারি। এটা 1 সপ্তাহ আগে একই পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ চারা রোপণের 1 সপ্তাহ আগে। এছাড়াও অর্ধপচা মুরগির বীজটা ব্যবহার করা যায়। এক্ষেত্রে পরিমাণটা হবে 4 থেকে 5 টন পার হেক্টরে এবং এটা প্রায় 21 দিন আগে ব্যবহার করতে হবে। চাষ দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 সপ্তাহ যদি আমরা পলিথিন শীট দিয়ে মাটিটাকে ঢেকে রাখি, তাহলে মাটির তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাবে এবং রোগের সংক্রমণটা অনেক কমে যাবে। চাষাবাদের সময় যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব এবং সেগুলো পরিষ্কার আছে কিনা এবং সেগুলি পূর্বে আক্রান্ত জমিতে ব্যবহৃত হয়েছে কিনা, ব্যবহৃত হয়ে থাকলে সেগুলি জীবাণুমুক্ত করে নিব। এবং আক্রান্ত জমিতে পরবর্তী 5 থেকে 7 বছর আমরা ব্রাসিকা গোত্রের যে ফসলগুলি, সেগুলি চাষ করা থেকে বিরত থাকব। আরেকটা হচ্ছে যে যত সম্ভব আগাছা মুক্ত রাখার চেষ্টা করব। এই রোগ যদি দেখা দেয় তাহলে মাঠ পর্যায়ে কৃষকরা কি ব্যবস্থা নিতে পারে? জমিতে যদি আমরা আক্রান্ত গাছ দেখি, তাহলে সঙ্গে সঙ্গে আক্রান্ত গাছগুলোকে তুলে ফেলতে হবে এবং তুলে কম্পোস্ট স্তূপের পাশে রাখা যাবে না। এই জিনিসটা খেয়াল করতে হবে। অনেক সময় কৃষক ভাইরা হয়তো খেয়াল করে না, কিন্তু এটার ফলে কি হয়, রোগের বিস্তারটা অনেক বেশি হয়ে যায়। এবং আরেকটা জিনিস আমরা করতে পারি যে কাদুসাফোস গ্রুপের যে কৃমিনাশক, কীটনাশক এবং অন্যান্য যে কৃমিনাশকগুলো রয়েছে, সেগুলি 1.5 কেজি পার বিঘা হারে আমরা ব্যবহার করতে পারি জমিতে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে সরিষার ক্লাব রোগ ও তার প্রতিকার সম্পর্কে বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও সরিষার ক্লাব রোগ সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নাম্বারে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ফোন করে জেনে নিতে পারেন কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ।